সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে আজকের আইসিটি ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমাদের বিগত ক্লাস হয়েছে ঈদের আরো 2 সপ্তাহ আগে। তো এর ভিতরে আসলে আমাদের একটা সপ্তাহের ক্লাস গ্যাপ হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আমার এক্সাম ছিল, এই কারণে আমি আসলে ক্লাসটা নিতে পারি নাই। আর এরপরে তো ঈদের ছুটি চলে আসছে। তো আজকে থেকে আমরা আবারও আমাদের যে ক্লাসগুলো ছিল বিষয়ভিত্তিক যে আহ, পড়াশোনাগুলো যা বা লেকচার যেটাই বলেন না কেন, এইগুলো আমরা আবার কন্টিনিউ করব আজকে থেকে। তো আমরা প্রথম দিন পাইথন প্রোগ্রামিং এর প্রথম চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামিং এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পাইথন এর মৌলিক ধারণা সম্পর্কে আজকে আমরা আহ, আলোচনা করব, বা এই আহ, অধ্যায়ের ভিতরে যা যা আছে এই সম্পর্কিত আমরা বিস্তারিত জানবো। ইতিমধ্যে আমরা আমাদের আরো একটি যে সাবজেক্ট ছিল কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেম, এই বইটা আমরা শেষ করে ফেলেছি। এবং এই বইয়ের সাথে সম্পর্কিত প্রশ্নের যে মডিউলটা বা সাজেশন যেটাই বলেন, সেটা কিন্তু আপনাদেরকে গ্রুপের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই আমরা পরবর্তীতে নতুন ভাবে ভর্তি হয়েছি, তাদের কাছে আমাদের যে টপিক গুলা ক্লাসের টপিক গুলা এইগুলো হয়তো এখনো যদি না থাকে, তাহলে আপনারা একটু যোগাযোগ করে এটা আসলে নিয়ে নিবেন। বিগত দিনের ক্লাসটা কোথায় আছে, কোন লিঙ্কে দেওয়া আছে, কোথায় এটা একটু আপনারা দেখে নিবেন। আর যদি কারো কাছে ডকুমেন্ট না থাকে, অর্থাৎ যারা আমরা নতুন ভর্তি হয়েছি, অনেকে হয়তো গ্রুপে পিছনে যেগুলো আছে এগুলো নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার একটু গ্রুপের ভিতরে নক দিয়ে আহ এগুলো সংগ্রহ করে নেবেন। আশা করছি যদি এই পিডিএফ গুলো আপনাদের কাছে থাকে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে ডকুমেন্ট গুলো দেওয়া আছে এইগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের বই না কিনলেও আসলে চলবে। আপনারা ওই পিডিএফ দেখে পড়লেই হয়ে যাবে। বিগত ব্যাচ গুলো তারা এই পিডিএফ গুলো দেখেই আসলে তাদের এইটা কমপ্লিট করে ফেলছিল। ঠিক আছে, গুলো আপনারা সেটা করবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি আমাদের পাইথন প্রোগ্রামিং সাবজেক্টের দ্বিতীয় যে চ্যাপ্টার আছে, অর্থাৎ পাইথনের মৌলিক ধারণা। এখন এইখানে বিষয়টা হচ্ছে, এই চ্যাপ্টারটায় পাইথন সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা দিছে। যেমন ভূমিকার মধ্যে আছে বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ভিজুয়াল বেসিক, তারপরে ডলফি, পাল, পিএইচপি, এগুলো আছে। আমরা হয়তো এত কিছু নাম না জানলেও আমরা কিছু কিছু প্রোগ্রামিং এর নাম জানি, যেমন সি বা সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, পিএইচপি। এইগুলোর আমরা হয়তো অনেকেই এগুলোর সাথে পরিচিত বা এই নামগুলো শুনে থাকবো। আরো কিছু নতুন নাম এর ভিতরে আছে। তো এখানে পাইথন একটি উচ্চতর স্তরের কি হচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারপ্রেটার, তারপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এবং সহজবোধ্য প্রোগ্রামিং ভাষা। তাহলে কি পাইথন একাধারে কি হচ্ছে, একটি উচ্চ স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলা যায়, বা ল্যাঙ্গুয়েজ বলা যায়, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলা যায়, ইন্টারঅ্যাক্টিভ এবং সহজবোধ্য প্রোগ্রামিং এর ভাষা। 1989 সালে ডিসেম্বর মাসে ডাচ প্রোগ্রামার গিডো ফ্যান রোসম পাইথন তৈরি করে। দীর্ঘ 2 বছরের প্রচেষ্টার ফল হিসেবে 1991 সালে এটি প্রথম প্রকাশ পায়। অর্থাৎ আমরা এখন এসে যেটাকে পড়তেছি এইটা মূলত সূত্রপাত 1991 সালে। পাইথন একটি ডাইনামিক প্রোগ্রামিং ভাষা। এতে প্রতিটি কি হয়, ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা ডাটা টাইপ ঘোষণা করা হয়ে থাকে। প্রত্যেকটা ভেরিয়েবল, অর্থাৎ আমরা যেমন আমাদের কি লেখাগুলোতে কি করি, প্রত্যেকটা লাইন বাই লাইন আলাদা যেমন লিখতে পারি, পাইথনের ডাইনামিক প্রোগ্রামিং ভাষায় এতেও ঠিক ওইভাবে আলাদা আলাদা ভাবে কাজ করে। পাইথন ভাষাটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সহজভাবে পড়া যায় এবং বোঝা যায়। এইবার আমাদের এখানে পাইথন সম্পর্কে কিছু কিছু তথ্য দিয়েছে। দেখেন যে সর্বপ্রথম প্রকাশ হয়েছিল 20 ফেব্রুয়ারি 1991। তারপরে হচ্ছে প্যারাডাইম, এরপরে হচ্ছে জনক, তারপরে হচ্ছে ডেভেলপার কে ছিল, পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন। আধুনিক প্রকাশ এটা 3.10.5, এটা হচ্ছে 6 জুলাই 2022, অর্থাৎ এটা আপগ্রেশনে আসে, এই মডিউলটা আপগ্রেড করা হয়। তারপরে হচ্ছে টাইপিং ডিসিপ্লিন শক্তিশালী এবং ডাইনামিক। প্রধান বাস্তবায়ন সমূহ কি করতেছে, সি পাইথন, জাইথন, আয়রন পাইথন এবং পাইপাই। এইগুলো হচ্ছে বিভিন্ন রকম কি বলছে, যেটা হচ্ছে বাস্তব মানে এটা হচ্ছে বাস্তবায়ন করছে এই ধরনের প্রোগ্রামগুলো। কিসের দ্বারা প্রভাবিত, সি, হ্যাসকেল, আইকন ইত্যাদি। লাইসেন্স কি আছে, পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন এটা হচ্ছে লাইসেন্স বহন করে, এবং ওয়েবসাইট www.python.org, এটা হচ্ছে পাইথনের ওয়েবসাইট। এখন দেখেন পাইথনের কিছু বৈশিষ্ট্য ছিল।
পাইথনের বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? পাইথন একটি ডাইনামিক, হাই লেভেল, ফ্রি ওপেন সোর্স এবং ইন্টারপ্রেটেড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পাশাপাশি প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রাম ও সাপোর্ট করে। ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পাইথনকে আরো বেশি জনপ্রিয় করে তুলছে। মানে এখানে কিছু বৈশিষ্ট্যর কথা বলা আছে, এছাড়াও পাইথনে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কোড সহজ করা, ইজি টু কোডেড। পাইথনের ভাষা শেখা খুব সহজ। পাইথনের ভাষায় কোডও খুব সহজ এবং কম সময়ে শেখা যায়। তাহলে কি বলছে? পাইথনের ভাষা এটা শেখা খুবই ইজি। পাইথনের ভাষার কোডও খুব সহজ এবং এর যে কোডিং করা, এটা আসলে সহজ এবং কম সময়ে শেখা যায়। ফ্রি ওপেন সোর্স, এর যে সোর্স গুলো আছে হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। ঠিক আছে, পাইথন সফটওয়্যার, এখানে বলছে সফটওয়্যারটি অ্যাফিলিয়ার ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে এই পাইথনের সোর্স গুলা কি করতে পারবেন? ডাউনলোড করতে পারবেন। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, পাইথন অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অবজেক্ট ভিত্তিক প্রোগ্রাম। ঠিক আছে, এখানে হচ্ছে জিপি প্রোগ্রামিং সাপোর্ট বলতে কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে জিআইইউ এর হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাইথনের এখানে কিছু ভাষার নাম বা যে কি বলা যায়, আহ, আমাদের যেমন বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি হয়, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে যে জিআইইউ তৈরি করা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে হাই লেভেলের ভাষা, পাইথন একটি উচ্চতর স্তরের ভাষা। তারপর হচ্ছে এক্সটেন্সিবল বৈশিষ্ট্য কি আছে, এখান থেকে সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি ভাষায় কোড পাইথনের সাথে ব্যবহার করা যায়। তো এখানে আরো পাইথনের কিছু বৈশিষ্ট্য আছে, বেশ অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এইগুলো আপনারা একটু পড়ে নেবেন। জাস্ট একবার করে একটু দেখে নিলেই হয়ে যাবে। এই পাইথনের বৈশিষ্ট্যটা মূলত আমাদের হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং আমাদের ব্রড প্রশ্নের সাথে বেশি থাকে। ঠিক আছে, আপনারা যদি এটা পড়েন তাহলে এটা হয় হয় আপনারা সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে অর্থাৎ 2 মার্কের যেটা অ্যান্সার এইটার মধ্যে পেয়ে যাবেন, অথবা আপনাদের 5 মার্কের যেটা ব্রড সেকশন আছে, ব্রড সেকশনের মধ্যে পেয়ে যাবেন। তবে এই বৈশিষ্ট্যটা প্রতিবারই থাকে। এই যে বৈশিষ্ট্য পাইথনের দেওয়া আছে, এটা প্রতিবারই থাকে। এর সাথে 2-1টা প্রশ্নে অ্যাড করে দেওয়া থাকে। ছেলে তো মনে হয় মামার গেছে মামার বাড়ি পরে আসবা নেই বুঝছো পরে আসবা নেই আমার ওই হ্যাঁ ফোনে আমার ওই ভর্তি হয়েছে ক্লাস হচ্ছে ক্লাস করতেছে আচ্ছা, যে মা এ ভাত খাচ্ছে মনে হয় আসে ছেলে তোর মামাকে বাড়ি ও খাইছে একটু আগে পর- আচ্ছা, এখানে দেখেন পাইথনের কিছু ব্যবহার আছে, অর্থাৎ এই পাইথন প্রোগ্রামিং বা পাইথনের এই ভাষাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি। যেমন ওয়েবসাইটের সফটওয়্যার তৈরিতে আমরা পাইথন প্রোগ্রামিংটা ব্যবহার করি, অটোমেশন সফটওয়্যার নির্মাণে ব্যবহার করি, বায়ো ইনফরমেটিক্স এ আমরা পাইথন ব্যবহার করি, মেশিন লার্নিং এ পাইথন ব্যবহার করা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমরা পাইথন ব্যবহার করি, ওয়েবসাইট ব্রাউজার তৈরি, অর্থাৎ আমরা যেমন গুগল ক্রোমে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ফার্স্ট যে পেজটা আসে, অর্থাৎ ইন্টারফেস যেটা আসে, এটা হচ্ছে এই ব্রাউজার এর ইন্টারফেস তৈরি করতে ব্যবহার করি, ইনফরমেশন সিকিউরিটি টুলস হিসেবে ব্যবহার করি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরিতে ব্যবহার করি, ওয়েব অ্যাপ্লিকেশন বা সিকিউরিটি স্ক্যানারে ব্যবহার করি, ডাটাবেস অ্যাপ্লিকেশনে ব্যবহার করি, সাইবার সিকিউরিটিতে, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং এ, ইন্টারনেট স্কেটিং, তথ্য বিশ্লেষণ, কোর সিকিউরিটি টুলস হিসেবে এই পাইথন ল্যাঙ্গুয়েজ যেটা আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখেন এখানে কিছু বিষয় বলা আছে যে পাইথনের মধ্যে আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের ব্যাখ্যা। মানে পাইথন সেক্টরে বা পাইথন প্রোগ্রামিং এ আইডেন্টিফায়ার কি এবং কিওয়ার্ড কি। এখানে আইডেন্টিফায়ার বলতে কি বোঝাচ্ছে? আইডেন্টিফায়ার শব্দের অর্থ হচ্ছে শনাক্তিকরণ, অর্থাৎ এটি একটি নাম যার মাধ্যমে পাইথন ভেরিয়েবল, ফাংশন, মডিউল, অবজেক্ট অন্যান্য উপাদান শনাক্ত করে। অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিসের মধ্যে অনেকগুলো উপাদান যেমন থাকে, অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে অনেক কিছুই থাকে। আরো সহজ করে যদি বলি তাহলে কি বোঝা যায়? আমরা আমাদের ডিভাইস নিয়েই বলি, আমরা যেহেতু আমাদের ল্যাপটপ বা কম্পিউটার যেটা আছে এটা কিন্তু অনেকগুলো বিষয় নিয়েই কিন্তু গঠিত হয়, তাই না? যেমন র্যাম থাকে, মাদারবোর্ড থাকে, তারপরে হার্ড ডিস্ক থাকে, প্রসেসর থাকে, এই যেগুলো থাকে। ঠিক পাইথন প্রোগ্রামিং এর মধ্যে কিছু বিষয় থাকে যেগুলো একত্রিত করে মূলত এই প্রোগ্রামিংটা হয়। সেইগুলাকে কি করে? এই আইডেন্টিফায়ার দ্বারা আইডেন্টিফাই করে, যেমন ভেরিয়েবল কোনগুলা, ফাংশন কোনগুলা, মডিউল, অবজেক্ট। এই যে শব্দগুলো আসতেছে, ভেরিয়েবল, ফাংশন, মডিউল, এইগুলো আসলে এক একটা
আমরা আরো যখন চ্যাপ্টার নিয়ে আগাবো, পরবর্তীতে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো নিয়ে যখন পড়বো, তখন এই বিষয়গুলো আরো বিস্তারিত ওইখানে জানতে পারবেন। এখন জাস্ট এইটা জেনে রাখেন যে আইডেন্টিফায়ারের মধ্যে বলতে আইডেন্টিফিকেশনে কাজ করে কি, ভেরিয়েবল, ফাংশন, মডিউল, অবজেক্ট, অন্যান্য উপাদান কি করে তারা শনাক্ত করে। এইবার হচ্ছে আইডেন্টিফায়ার নামকরণের নিয়মাবলী। এখন একটা আইডেন্টিফায়ার, আমি চাইলেই তো আর একটা আইডেন্টিফায়ারকে বলে দিতে পারবো না যে এটা আইডেন্টিফায়ার। তাকে অবশ্যই কি করতে হবে, নামকরণ করতে হবে। আইডেন্টিফায়ারের নাম এ থেকে জেড বা এ থেকে জেড অথবা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু করা হয়। পরের অক্ষর আন্ডারস্কোর কিংবা সংখ্যা 0 থেকে 9 ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন একটা নাম দেওয়া আছে মাই ক্লাস, এটা একটা নাম। তারপরে হচ্ছে VAR অর্থাৎ ভেরিয়েবল, এরপরে আন্ডারস্কোর অন, তারপরে হচ্ছে প্রিন্ট, তারপরে আন্ডারস্কোর দিস, তারপরে আবার আন্ডারস্কোর দিয়েছে, তারপর টু, দেন স্ক্রিন। আপনি এইটা দিয়েছেন যে মাই ক্লাস। এইটাকে কি করতে হবে, আপনি ডিসপ্লে আউটপুট হিসেবে যখন দেখতে যাইবেন মাই ক্লাস, তখন আপনাকে পাইথন প্রোগ্রামিং হিসেবে এই মাই ক্লাস কথাটা লিখতে হবে কিভাবে, এই যে মাই ক্লাস দেওয়ার পরে এটা কমা, তারপরে হচ্ছে ভিআর অর্থাৎ ভেরিয়েবল, তারপরে আন্ডারস্কোর অন, কমা দিয়ে প্রিন্ট। অর্থাৎ এইটা আমাকে প্রিন্ট বলতে, আমরা যে কোনো ডকুমেন্ট যখন প্রিন্ট করি সেটা তো আসলে দেখার জন্যই বা হাতে নিয়ে দেখার জন্যই আমরা কিন্তু প্রিন্ট করি। তো এইটা আপনি যখন এই প্রোগ্রামটা ব্যাকএন্ডে কাজ করবেন, এটা যখন ফ্রন্টে আপনি ডিসপ্লেতে দেখতে যাবেন, তার পিছনে যে কোডিংটা কাজ করে সেটা হচ্ছে মাই ক্লাস কমা ভেরিয়েবল, VAR দিয়েছে সংক্ষেপে, এরপরে আন্ডারস্কোর অন, তারপরে কমা দিয়ে প্রিন্ট আন্ডারস্কোর দিস, তারপরে আন্ডারস্কোর টু, তারপরে আবারও আন্ডারস্কোর দিয়ে স্ক্রিন। এইটা হচ্ছে আপনার এইটা লেখা, বা আপনি এই আইডেন্টিফায়ার লেখার হচ্ছে নিয়মাবলী দেওয়া আছে। এইবার দেখেন এখানে বলছে আইডেন্টিফায়ার সংখ্যা দিয়ে শুরু হতে পারে না। মানে আইডেন্টিফায়ার কি করতে পারবে না, আইডেন্টিফায়ার সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। তাহলে কি করতে হবে, অন ভেরিয়েবল ইনভ্যালিড কিন্তু ভেরিয়েবল ভ্যালিড। অর্থাৎ এখানে অন দেওয়া আছে, অন দেখেন যখনই অন দিয়ে ভেরিয়েবল লিখছে তখন এটা আসবে কি, রেজাল্ট আসবে ইনভ্যালিড। কিন্তু যখন শুধুমাত্র ভেরিয়েবল দিবে তখন সেটা ভ্যালিড, যেহেতু এর ভেরিয়েবলের সামনে কিন্তু সংখ্যা থাকছে না। এবং শুরুতে এটা বলে দিয়েছে আইডেন্টিফায়ার সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। আচ্ছা, এইবার কিওয়ার্ডকে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না। আপনি কোনো কিওয়ার্ডকে কি করতে পারবেন না, এটা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে গ্লোবাল ইকুয়াল অন ব্যবহার করা যাবে না। গ্লোবাল সমান আপনি যদি অন ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার হবে না। এরপর বলছে পাইথনে আইডেন্টিফায়ার হিসাবে এখানে হচ্ছে @, দেন ডলার, তারপরে পার্সেন্ট ইত্যাদি বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। আপনি আইডেন্টিফায়ার হিসেবে পাইথন প্রোগ্রামের মধ্যে এগুলো ব্যবহার করতে পারবেন না এজ এ আইডেন্টিফায়ার, মানে শনাক্তকারী হিসাবে আপনি এই চিহ্নগুলো বা এই বিশেষ স্পেশাল ক্যারেক্টার বলা হয় এইগুলো ব্যবহার করতে পারবেন না। এরপরে হচ্ছে পাইথন কেস সেন্সিটিভ হওয়ায় এ এবং বড় হাতের এখানে দেখেন বড় হাতের এ দেওয়া আছে ক্যাপিটাল এবং স্মলে আলাদা অর্থ বহন করে। তাহলে কি হচ্ছে, পাইথন কেস সেন্সিটিভ হয়। পাইথন কেস, কেস বলতে এটা কিন্তু কেস বলতে কি খাঁচা, ঠিক আছে, কেস। এই কেস সেন্সিটিভ হয় এ, এখানে ক্যাপিটাল এ এবং স্মলে আলাদা অর্থ বহন করে। অর্থাৎ দুইটা কিন্তু দুই রকম অর্থ বহন করবে। যেমন পাইথন, এখানে দেখেন পাইথন এবং পাইথন দুইটা আলাদা আইডেন্টিফায়ার। একটা হচ্ছে PYTHON, দেখেন দুইটা নাম কিন্তু ঠিকই আছে, কিন্তু একটাতে হচ্ছে বড় হাতের ব্যবহার করছে, একটাতে ছোট হাতের ব্যবহার করছে। এই দুইটা কিন্তু আলাদা আলাদা আইডেন্টিফায়ার, নাম কিন্তু একই পাইথন, এটারও কিন্তু পাইথন, বাট এখানে ব্যবহার করছে যে কি, এটা হচ্ছে ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল লেটার, এই জন্য দুইটা আলাদা আলাদা আইডেন্টিফায়ার। সাধারণত ক্লাসের নাম এর প্রথম অক্ষর বড় হাতের হয়, আর ভেরিয়েবল এর নাম ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়। সাধারণত ক্লাসের নাম আমরা যখন কোনো কিছু লিখতে যাই ইংরেজিতে, দেখবেন আপনি যখন MS ওয়ার্ডে বা কোথাও টাইপ করতে যাবেন তখন দেখবেন প্রথম অক্ষরটা অটোমেটিক্যালি এটা কিন্তু বড় হাতের হয়ে যায়। বা আপনি যখন ফোনে টাইপ করবেন লেখার অক্ষরের প্রথম শুরুর অক্ষরটা কিন্তু বড় হয়, তারপরে ছোট থাকে। এবং ভেরিয়েবলে কি হয়, এটা ছোট দিয়েই শুরু করা যায়। কোনো আইডেন্টিফায়ার যদি এটা কি দিয়ে, আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, তবে তাকে প্রাইভেট আইডেন্টিফায়ার বলা হয়। তাহলে কি হবে, আন্ডারস্কোর দিয়ে যদি শুরু হয় কোনো আইডেন্টিফায়ার, যদি আন্ডারস্কোর দিয়ে শুরু হয় অর্থাৎ তার শুরুতে, আইডেন্টিফায়ারের শুরুতে যদি আন্ডারস্কোর দেওয়া থাকে তাহলে এটা প্রাইভেট আইডেন্টিফায়ার হবে। যদি আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তবে তাকে স্ট্রং প্রাইভেট আইডেন্টিফায়ার বলে। এইটা দেখেন, এটা হচ্ছে। আবার যদি এই আন্ডারস্কোর দিয়ে শেষ হয় তবে তাকে ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড, তারপর হচ্ছে কি বলছে, স্পেশাল নেমও বলা হচ্ছে। তো এটা একটু পড়ে নেবেন, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখাইতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর আসলে সুযোগ নেই ওইভাবে অনলাইনে। এইবার দেখেন কিওয়ার্ডটা কি বলছে। কিওয়ার্ড কি, পাইথন এ ব্যবহৃত সংরক্ষিত শব্দগুলোকে কিওয়ার্ড বলা হয়। অর্থাৎ পাইথনের কিছু নির্দিষ্ট শব্দ আছে, সংরক্ষিত শব্দ, যেগুলোকে কিওয়ার্ড বলে। এগুলো ভেরিয়েবল, ফাংশন, মডিউল বা অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করা যায় না। অর্থাৎ এই কিওয়ার্ড গুলোকে আপনি কি কি হিসেবে ব্যবহার করতে পারবেন না, এক কথায় ভেরিয়েবল, ফাংশন, মডিউল, তারপর হচ্ছে অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না।
এখানে পাইথনের কিওয়ার্ড সমূহ দেখেন, এই যে এখানে যে নামগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে পাইথনের মূলত কিওয়ার্ড। এখানে ফলস আছে, ইফ আছে, অর আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে পাইথনের কিওয়ার্ড, এলস আছে, এগুলো পাইথনের কিওয়ার্ড। এরপরে হচ্ছে পাইথনে কিওয়ার্ড দেখার কোড, পাইথনে কিওয়ার্ড দেখার কোড। একটা পাইথনে আপনি যদি ভিজুয়াল বেসিকের মানে কোডিং করেন বা কোডিং লিখেন এইভাবে, এইভাবে দেওয়ার পরে আপনি যদি ইনপুট কিওয়ার্ড, তারপরে কি আসছে পরের লাইনে আপনি প্রিন্ট কিওয়ার্ড ডট কিওয়ার্ড লিস্ট, কে ডাব্লিউ লিস্ট দিছে এখানে সংক্ষেপে কিওয়ার্ড লিস্ট, এটা দিয়ে যদি দেন তাহলে আপনি লিস্ট দেখতে পাবেন। এখানে হচ্ছে বেসিক, অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনি যখন কম্পিউটারে করবেন এটা, তখন এটা আপনি দেখতে পারবেন। আর আমাদের কিন্তু আমরা জানি যে আমাদের প্রথম সেমিস্টারে 5টা সাবজেক্টে আমাদের পরীক্ষা হবে, এবং আমাদের টোটাল হচ্ছে ওইখানে 6টা হয়তো সাবজেক্ট আছে, ঠিক আছে। তার থেকে 5টা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, মানে সরি, একটা রিটেন পরীক্ষা হবে না। এখন এই যে পাইথনেও কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন করবেন না, আপনারা সবসময় থিওরি নিয়ে চিন্তা করবেন। এরপরে হচ্ছে অ্যাসার্ট। অ্যাসার্ট কি বলছে? অ্যাসার্ট ডিবাগিং এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, ডিবাগিং করে এর উদ্দেশ্যে। ডিবাগিং কি আমরা পরবর্তীতে জানবো, এটা এখন জাস্ট জেনে রাখেন যে ডিবাগিং নামে একটা বিষয় আছে বা একটা শব্দ আছে। প্রোগ্রাম করার সময় কখনো কখনো আমরা আভ্যন্তরীণ অবস্থা জানতে চাই, মানে কি অবস্থা চলতেছে, আমি যতটুকু কাজ করলাম কোন পর্যন্ত কাজ হলো, বা আমার বর্তমান কি পজিশনে আছে আমার কাজটা, এটা যখন জানতে চাই, বা অনুমানগুলো সত্যি কিনা তা পরীক্ষা করতে চাই, অ্যাসার্ট আমাদের এটি করতে বা প্রোগ্রামকে সুবিধাজনকভাবে বাগ খুঁজতে সাহায্য করে। বাগ বলতে কি বলছে এখানে? বাগ বলতে হচ্ছে ভুল বোঝাচ্ছে, ঠিক আছে, বাগ খুঁজতে কোথাও ভুল আছে কিনা। একটি শর্তের ক্ষেত্রে অ্যাসার্ট ব্যবহার হয়, এখানে হচ্ছে শর্ত সত্য হলে কিছু হবে না, কিন্তু শর্ত মিথ্যা হলে এখানে হচ্ছে কি বলছে, অ্যাসার্টেশন এরর এখান থেকে উৎপন্ন হবে। অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করি, যদি সেই ওয়েবসাইটের ভিতরে কোনো সমস্যা থাকে বা ফল্ট থেকে থাকে, তাহলে কিন্তু ওয়েবসাইট এরর দেখায়, যেমন 404, 502 এরকম, বা ওয়েবসাইট এরর ডিরেক্টলি লেখা আসে, ওয়েবসাইট এরর বা ওয়েবসাইট টাইম আউট। এটা হচ্ছে এই ধরনের কোনো ডিবাগিং বা কোনো সমস্যা যদি থাকে, সেই ক্ষেত্রে এটা দেখায়। এখানে প্র্যাকটিক্যাল কিছু প্রোগ্রাম করে দেখানো আছে। এরপরে দেখেন ক্লাস, পাইথনে নতুন একটি ইউজার ডিফাইন্ড ক্লাস তৈরি করার জন্য ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়। উদাহরণ এখানে হচ্ছে ক্লাসের এক্সাম্পল দিছে, ডিফাইন ফাংশন, এখানে হচ্ছে প্যারামিটারস, তারপরে হচ্ছে ডেফ ফাংশন টু, একটা হচ্ছে ওয়ান আর একটা টু, এখানে প্যারামিটারস দেওয়া আছে। এইবার দেখেন এখানে আসলে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের মধ্যে পার্থক্য, আমরা আগে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার কি এটা জানছি, এখানে হচ্ছে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখন আমরা উপরে যা জানছি এখানে সেটা পার্থক্য আকারে বলা আছে। যেমন দেখেন কিওয়ার্ডের মধ্যে আছে, কিওয়ার্ড হলো একটি বিশেষ অর্থ সহ সংরক্ষিত শব্দ। আচ্ছা, আর আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হলো ব্যবহারকারী কর্তৃক নির্ধারিত ভেরিয়েবল, ফাংশন ইত্যাদির নাম। আচ্ছা, পাইথন ট্রু, ফলস এবং নন ব্যতীত কিওয়ার্ডের লো কেসে লিখতে হয়, প্রয়োজন অনুযায়ী যে কোনো কেসে লেখা যায়। এরপরে কিওয়ার্ড বলছে এটি পাইথনের মধ্যে বিদ্যমান এক স্পেসিফিক প্রোগ্রামিং শর্ত কাজ সম্পাদন করতে সাহায্য করে। আর এটা বলছে এটি কোনো নির্দিষ্ট এন্টিটির নাম নির্দেশ করে, এটি শুধু অক্ষর দ্বারা গঠিত, এটি অক্ষর আন্ডারস্কোর ডিজিট দ্বারা গঠন করে। এখানে উদাহরণ দেওয়া আছে অর, তারপরে রিলিজ, এরপরে পাস ইত্যাদি। এরপরে উদাহরণে দেওয়া আছে ম্যাচ কাউন্ট, এরপরে হচ্ছে মিনিমাম নাম্বার অন, MIN, এটা হচ্ছে মিনিমাম নাম্বার ওয়ান ইত্যাদি, এটা উদাহরণ হিসেবে দেওয়া আছে। এইবার এখানে প্রোগ্রামিং এর স্ট্রাকচার দেওয়া আছে, এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এটা জাস্ট বইতে আপনাদের এইভাবেই দেওয়া ছিল। এখন এইভাবে দেওয়া আছে, এখন এটা হচ্ছে এইভাবে আমি যদি মুখে বোঝাতে যাই, আসলে মুখে বোঝানো এটা সম্ভব নয়, এটা আপনাদের প্র্যাকটিক্যালি করতে হয়। তো আমি আগেও বলছি যে প্র্যাকটিক্যাল নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, প্র্যাকটিক্যালি এগুলো আসলে ওইভাবে আমাদের পিসিতে বসে করতে হয় না। আচ্ছা, আপনারা জাস্ট এই রিটেন পার্ট গুলো খেয়াল করেন। এখন এখানে বলছে যে পাইথন প্রোগ্রাম কি, এখানে ইম্পোর্ট স্টেটমেন্ট, পাইথন প্রোগ্রামের কিছু স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। দেখেন ইম্পোর্ট স্টেটমেন্ট, ফাংশন বা ক্লাস ডেফিনেশন, মডিউল, স্কোপ, ভেরিয়েবলস,